আমি বলতে চাচ্ছি যেটা হলো যে উম, এই যে আপনারা তো ধর্ম বা ধর্ম বিশ্বাস পরকাল ইহকাল এগুলো তো বিশ্বাস করেন না, তাই না? মানি আমরা না। আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটাই এইটাই। তো এখন আমরা যারা ধর্ম বিশ্বাস করি হুম, তারা তো ধরেন এটাও বিশ্বাস করি যে মৃত্যুর পরেও একটা আম, মানে মঞ্চ হবে, যেখানে বিচার টিচার হবে বা আহ, পাপ পুণ্যের হিসাব হবে, এটা আমরা বিশ্বাস করি। বুঝতে হুম, পারছেন? হুম, তো এখন এটা আমরা যেহেতু বিশ্বাস করি, এখন এটা আপনারা বিশ্বাস করেন না, তাই না? মানি না, আমরা এ, এটা মানি না। অমিত ভাই, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। আমরা একসময় মানতাম, মানে আমরা নিজেরাও যখন ধার্মিক ছিলাম আমরা মানতাম। এখন আর মানি না, কারণ এই বিষয়ের বিবেচনা করে আমরা দেখলাম যে প্রমাণ নাই কোনো একটা জিনিসটা। আরিফ ভাই বলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, প্রমাণ নাই, এটা কেমনে আপনারা বুঝতে পারলেন? কেন আমাকে তো ভাই কেউ প্রমাণ আমি দেয়নি। আবারও, সরি অমিত ভাই শিওর আবারও শিওর ওই শিওর। আলম ভাইয়ের মতো ওনাকে আমি প্রশ্ন না না, করতে চাই। আসলে দুঃখের বিষয় হইলো আমাদের এখানে যারা যুক্ত হয় তারা লজিক্যাল ফ্যালাসি শব্দটাই শোনে নাই, পড়া তো দূরের কথা। না না, আমি যেটা তো যাব, সেইটা আমার এই আচ্ছা ভাই আপনি প্রশ্নটা এটা বলেন তো না। ভাই, আপনি বলেন তো প্রমাণ ভাই, আপনি নেই লজিক্যাল সেটা ফ্যালাসি কি? আচ্ছা লজিক্যাল শুনুন, ফ্যালাসি না, কি আমিও ভাই, তো আপনি জানি। জীবনে শুনেছেন? আচ্ছা লজিক্যাল না না, পার্সন। আমি শুনতে আরিফ ভাই, আরিফ ভাই লজিক্যাল ভাই আসছি আপনার কাছে। রুচি কি বলছিল একটু শুনি, তারপরে আর লজিক্যাল পার্সন ভাইয়ের কাছে আসি, তারপরে আরিফ হ্যাঁ, ভাইয়ের কাছে আমি আসছি। যেটা বলতে চাচ্ছি যে না, লজিক্যাল পার্সন যেটা বোঝাতে চাইছে ওটা তো সবাই জানে না, ওটা টার্মটা তার মানেটা কি। আমি সহজ করে বলছি যে আমরা এটা মানি না কারণ আজ পর্যন্ত এমন কাউকে আমরা পাইনি যে মরে গিয়ে ওখানে পরলোকে গিয়ে শাস্তি পেয়ে আবার ফিরে এসে আমাদেরকে বলেছে যে হ্যাঁ ওখানে কিন্তু শাস্তি দেওয়া হয়। আমরা এই প্রমাণ পাইনি, সেই জন্য মানি না। থ্যাংক থ্যাংক ইউ, আমি এইটাই বলতে চাচ্ছি। আমরাও তো এইটাই খুঁজতেছি যে আমাদেরও তো কেউ এসে মরে গিয়ে আবার জীবিত হয়ে এসে কেউ বলে নাই যে পরকালে কিছু নাই, সৃষ্টিকর্তা নাই, এটা নাই সেটা নাই, কেউ তো হ্যাঁ জীবিত হ্যাঁ, হয়ে। এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম, সেই জন্যই আমরা বলি যে পরকাল বলে কিছু আছে এমন কোনো প্রমাণ নেই। আপনারা যেটা আর বলেন যে আমরা, যেহেতু আমি জানি না সেহেতু নিশ্চয়ই ওখানে একটা কেউ না কেউ বসে আছে, কেউ না কেউ শাস্তি দিচ্ছে। ডিফারেন্সটা এখানে। আচ্ছা, এবার বোঝা গেল? না বোঝা যায় নাই। আচ্ছা আপনি যেটা আমি বলছেন, বলছি। হ্যাঁ আচ্ছা, আপনি বলুন, যেটা আপনি বলুন। বলছেন হুম। যেটা বলছেন আমার কথা ঠিক ওইটাই, সেমটাই আমার কথা, ওইটাই যে আমাদেরও তো কেউ মরে গিয়ে জীবিত হয়ে এসে কোনো নাস্তিক বলে নাই যে সৃষ্টিকর্তা। আচ্ছা এইরকম আচ্ছা, আমি না না, আমি আমি একটু তো আপনাকে আপনাকে বলি। সেটাই রুচি রুচি বললাম। আপু, রুচি হ্যাঁ আপু হ্যাঁ, আমি একটু বলুন। উদাহরণ দিয়ে না বললে, রুচি আপু একটু উদাহরণ দিয়ে না বললে উনি বুঝবেন না। আচ্ছা নামটা তো পড়া যাচ্ছে না, নাকি আরিফ আরে বাড়ি। নাকি, যাই হোক। আরিফ ভাই, হ্যাঁ, আরিফ ভাই। তো আরিফ ভাই, আমার পরদাদার বাবার ইউরেনাস গ্রহে একটা 5 তলা দালান আছে। এটা তো আপনি এটা কি আপনি মানেন নাকি মানেন না? এটা তো আপনি মানে এটা তো আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, পারবেন? এটা ভুল প্রমাণ করতে পারবেন আপনি? না, আমার পারবো না। পরদাদার বাবার আমার পরদাদার বাবার ইউরেনাস গ্রহে একটা 5 তলা দালান আছে। এটা কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন? না, পারবো না। তাহলে এটা মানে নেবেন না, এটা মানতে হবে না, বিশ্বাস করতে হবে না আপনার এটা? এখন আপনি যদি বলেন, আমার যেহেতু সেইটা প্রমাণ করার মতো যোগ্যতা নাই, অবশ্যই বিশ্বাস করতে হবে। এই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাস্তিক হারিয়ে গেছে ভাই। এই জন্য বলছিলাম ভাই একটু একটু পড়াশোনা করেন ভাই, একটু ওই কি হলো ভাই? কুযুক্তি কি শোনেন, কুযুক্তি কি, কুযুক্তি কাকে বলে, কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি কাকে বলে ভাই, একটু মানে শিক্ষার আর মানে কি আর বললে খারাপ শোনা যাবে? এক্স্যাক্টলি। শিক্ষিত আর অশিক্ষিত লজিক্যাল ভাই, লোকের ভিতর কথা চলে না ভাই। আচ্ছা, আপনি লজিক্যাল ভাই, সায়েন্স আমি পড়েছেন শরীফুল ভাই, স্কুলে? আরিফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আরিফ ভাই, এই লজিক্যাল বলেন। ভাইয়ের এক দাদার হচ্ছে মানে 35টার মতো মানে দালান আছে উনি বললেন। ভাই এরকম বাংলাদেশে এবং ভারতবর্ষে আপনি মিলে বাঙালি আছে প্রায় মানে 25 কোটি থেকে 26 কোটি। এই 26 কোটি লোকের প্রত্যেকের দাদার এবং পরদাদার যদি 5 তলা করে বিল্ডিং থাকে ইউরেনাস গ্রহে, ইউরেনাস গ্রহটা তো ভাই একটা বস্তি হয়ে যাবে। এটা কি কোনো মানে বাস্তবসম্মত একটা মানে ধারণা? ভাই একটু বলেন তো ভাই। প্রত্যেকেই তো দাবি করবে ইউরেনাস গ্রহে সবার আপনারা, একটা মানে 5 তলা বিল্ডিং আছে। না ভাই, আপনি আমি তো আমরা সেইটাই বাঙালি, বলছি। আপনিও বাঙালি আমিও বাঙালি, পশ্চিমবঙ্গের আর পূর্ববঙ্গের হোক সেটা ঠিক আছে, কিন্তু ভাই এরকম প্রত্যেকেই যদি দাবি করতে থাকে তার পরদাদার একটা করে এরকম 5 তলা বিল্ডিং আছে, ভাই ইউরেনাস গ্রহটা তো একটা বস্তি হয়ে যাবে ভাই। তো আপনি কি আমি শুনছেন বলতেছি নাসা এটাকে মুম্বাই বস্তি হিসেবে ইসলাম, ডিক্লেয়ার করছে? মুম্বাই ইসলাম বলেন হয়ে আমি যাবে। বলতেছি আমি যেটা বলতেছি সেম আপনাদের কথাই, আমি এইটাই বলতেছি, আমি এইটাই ঠিক এইটাই হুম, বলতেছি
যে যেহেতু আমরা কেউ মৃত্যুর পরে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারি না, হুম তাহলে মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটে এইটা যেহেতু হুম আপনারাও প্রমাণ করতে পারেন নাই, আমরাও প্রমাণ করতে পারি না নাই। না আমি প্রমাণ ঠিক করতে পারি আছে? মৃত্যুর পরে আচ্ছা কি ঘটে। আচ্ছা না না আমি না এখানে একটা একটু জিনিস কিছু বলবো। হ্যাঁ মৃত্যুর রুচি তুমি পর বলো কি, তারপরে আমি বলছি। যে বলছেন মৃত্যুর পর কি ঘটে সেটা তো আপনি নিজেই দেখতে পারেন। আপনি কোনোদিনও ডেড বডি দেখেছেন? হুম, দেখেছেন দেখেছি। ডেড বডি? হ্যাঁ হুম, দেখেছি। তা ধরুন মানে ডেড বডিটাকে রুচি আপনি আপা কিন্তু ধরে পেটানো বলতেছেন শুরু অন্যের করলেন। ডেড বডির কথা, আপনার নিজের ডেড বডি না। রুচি আপা সরি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, অনেকটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ডেড বডিটাকে ধরে ধরুন আপনি লাঠি দিয়ে পেটানো শুরু করলেন, কি হবে তাহলে? কিছু হবে না। আল্লাহ গজব দেবে, আল্লাহ গজব দেবে। কিছু হবে এটা না। দিবে। আচ্ছা ওটা 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 বাদ দিন, আমি খুব নর্মাল কথা বলছি। কিছু হবে না, কেন রুচি আপা হবে না? আমি রেজিস্ট করতে পারলাম না। রুচি আপা আমি রেজিস্ট করতে পারলাম না, আপনি আলোচনাটা করেন। আমি জাস্ট বলি শার্লক হোমস কিন্তু ঠিক এই কাজটাই করলেন। আমি জানি না আপনি শার্লক হোমস পড়ছেন কিনা। পড়েছি শার্লক হোমস ঠিক পড়েছি। এই কাজটাই করতেন। দীর্ঘ সময় ধরে একটা ডেড বডি মানে চাবুক দিয়ে পিটাইয়া তারপরে ওই যে বডির উপর কি এরকম দাগ টাগ পরে এটা গবেষণা করতেন। মানে জাস্ট মানে মনে পড়লো মেমোরি থেকে। সরি আপা ডিস্টার্ব করলাম, বলেন। তাই না না, নো আমার প্রবলেম। প্রশ্ন হ্যাঁ, যে কিছু হবে না যে আপনি বললেন, কেন হবে না? সে মারা গেছে, হবে না। হ্যাঁ, তাহলে আপনি একটু আগে বললেন যে মারা যাওয়ার পর কি হয়, আর এখন আপনি বলছেন সে মারা গেছে তাই কিছু হবে না। জি। এবার দেখতে আপনি দুটো কথাকে কন্ট্রাডিক্ট করছেন, বুঝতে পারছেন সেটা আপনি? হ্যাঁ, বুঝতে পারতেছি, কিন্তু আমার হ্যাঁ, প্রশ্নটা এটা না। আমি না যেটা এবার প্রশ্ন করবো সেটা আপনি করি প্রশ্নটা নাই। যেটা করছেন, প্রশ্নটা তো ওখান থেকেই করছেন যে মারা যাওয়ার পর কি হবে, আর এখন আপনি নিজেই বলে দিলেন মারা যাওয়ার পর কিছু হচ্ছে না। হচ্ছে তাহলে না আপনি বলতে প্রশ্নটা কেন এটা করছেন? এরকম আপনি তো না, নিজেই জানেন যে মারা যাওয়ার পর কিছু হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে না, এটা হচ্ছে না, এই হচ্ছে না, আর হলো আমরা ধর্ম যারা ওই বিশ্বাস করি, হচ্ছে নার মধ্যে ডিফারেন্স আছে নাকি? ওই হচ্ছে না আর এই হচ্ছে নার মধ্যে ডিফারেন্স আছে। এটা যদি মৃত্যুর পরেও যদি একজন মানুষকে একজন মানুষ পিটায়, আর সে যদি সেই পেটানো খেয়ে মানে উহা চিৎকার করে, সেটা তাহলে হচ্ছে সে মরেই নাই, সে হুম, মরেই নাই। ঠিকই। আর সেইটা যদি আমরা বুদ্ধি, বুঝতেই পারি, আপনার বুদ্ধি তো সেইটা হেভি যদি বুদ্ধি, অসাধারণ বুদ্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস, আমি বলি তারপর সেইটা তারপর যদি এইভাবে, তাহলে তো আর আপনাদের সাথে আর আমাদের সাথে মানে এই মতবিরোধ থাকে না, কারণ সেটা যদি বুঝতেই পারে তাহলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা আমি থেকে কোথাও চলে বুঝলাম আসলেন, তো আমি ধরতে পারলাম না। সেটাই। হ্যাঁ, তারপর কি হলো? একটা সে মরেনি, তারপরে কি হলো? যে সে যদি উঠে দাঁড়িয়ে যায় মরেনি, তারপরে কি হলো? লাইনগুলো কি হলো শুনলামই না। মানে মৃত্যুর পরে একজন মানুষ পৃথিবী থেকে মারা গেল, তা পৃথিবী আমরা থেকে মারা গেল। যেভাবে হ্যাঁ স্বাভাবিকভাবে যেটা বিশ্বাস করি যে একজন মানুষ যেভাবে মারা যায় সেভাবে মারা গেল, তাকে সেটাই। পিটাইলাম, পিটানোর হুম পরে কিছু হচ্ছে কি হচ্ছে না, সে সে কিছু বুঝতেছে কি বুঝতেছে না, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে সৃষ্টিকর্তা তাহলে তো আমাদের সামনে আসবে কেন? তখন। আপনি তো এক্ষুনি বললেন কিছু হচ্ছে না। আর আপনি হচ্ছে কেন না, বুঝতে পার এখন তো আপনি বলছেন যে আমি বুঝতে পারছি না। আপনি যখন ধরে পেটাচ্ছেন তখন কেউ চিৎকার করছে? ও কি মুভ করছে? আপনি ধরুন একটা ছুরি নিয়ে কেটে দিলেন, গায়ের মধ্যে পোক করে দিলেন। ও কি চিৎকার করবে? হুম, আপনাকে যদি আমি এইটুকু না, একটা সেফটিপিনের একটা মানে একটা সূচ দিয়ে যদি একটু এরকম একটু পোক করে আপনি আউ করে উঠবেন। কিন্তু আপনি জি। ধরুন একটা ছুরি পোক করে দিলেন, তাও সে কিছু বলছে না। তো আপনি কেন পোস্টমর্টম এই করে কথাটা কেন যখন, বলছেন? যে পোস্টমর্টম কিছু করে যখন তখন তো আমরা কত কাটাকুটি কত কিছু করি। হ্যাঁ, তখন আও কি উঠে আও বসে কিছুই পড়ে? না, কিচ্ছু ছি! করে না। এইটা এইটার আরেকটা কারণ আছে, এটার আরেকটা কারণ আছে, সেটা হলো আমরা এটা বিশ্বাস করি। সেটা আপনি বিশ্বাস কি করতে পারেন? বিশ্বাস তো অনেক কিছুই করতে পারেন। সে বিশ্বাস করার কি যায় আসে? তার প্রমাণ আছে কোনো? আমি আমি বিশ্বাস করি হাট্টি বাটি টিম হইল সৃষ্টিকর্তা। তো মানে এবার এটা হলো আরেকটা আমাদের কথা, বিশ্বাস। না না, আপনি যে ঠিক আছে, ভালো কথা আপনার বিশ্বাস, কিন্তু বিশ্বাসটা যে আপনি করছেন তার পেছনে তো মানে কিছু ট্যানজিবল কিছু তো থাকবে। একদম ঠিক কথা। একদম খুবই সুন্দর কথা বলেছেন তো রুচি। এইটাই মানে তো কোনো আমি tangible বলতেছি, একটা কথা বলুন শুনি। কি বলতেছেন আপনি? কি যদি বলতেছেন? হুম। আমি তো এইটাই বলতেছি যে যেহেতু আমরা মরার পরে কি হয় না হয় এইটা মানে কেউ প্রমাণ করতে পারতেছি না, না আমি প্রমাণ করতে পারি মরার আপনারা পরে কি কেন হয়। যারা আমি ধর্ম মরার পরে কি হয় প্রমাণ তাদেরকে করতে এই পারি। হেয় করেন, মরার পরে কি হয় আমি কেন প্রমাণ করেন? করতে আপনারা পারি। তো প্রমাণ করতে মরা পারেন। মরার পরে কি হয়? আরিফ ভাই, আরিফ ভাই মরার পরে কি হয়?
মরার পরে কি হয়, আফটার ডেথ, হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, মরনে কে বাদ কিয়া হোতা হ্যায়, আমি সেই জিনিসটা প্রমাণ করতে পারি। আমি আর কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, এই জন্য ৩ টে ল্যাঙ্গুয়েজে বললাম। আপনি বুঝলেন কিনা জানি না। আমি আবার বলছি, পাতি বাংলায় বলছি, মরার পরে মরনে কে বাদ কিয়া হোতা হ্যায়, আফটার ডেথ হোয়াট হ্যাপেন্স, আমি সেটা জানি, কি হয় আমি সেটা প্রমাণ করতে পারি। ওকে? এখন আপনি আরিফ ভাই কি পারেন? প্রমাণটা শুনতে ক্লিয়ার? চান? আরিফ ভাই কি প্রমাণটা শুনতে বা দেখতে চান? আপনি আপনি যদি পারেন, আপনি যদি পারেন তাহলে তো কোনো কথা নাই, তাহলে অ্যাজ সিম্পল দিয়ে অ্যাজ দিলেই দ্যাট। তো হয় যে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা সবাই জানে। এটা মরার পরে কি হয়, আফটার ডেথ কি হয়, এটা যেকোনো একজন ডাক্তারকে জিজ্ঞেস করুন। এভরিবডি নোজ দ্যাট। কি হয়? হুম? আরিফ ভাই শোনা যাচ্ছে? আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমার প্রশ্নটা ওইটা না। আমার প্রশ্ন হলো যেখানে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, যারা ধর্ম মানি, তারা যেটা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা জীবন আছে। মৃত্যুর হুম, পরে আমাদের শরীরের মৃত্যু হলেও আমাদের আত্মাটার মৃত্যু হয় না, সেটা হয়তো উপর আল্লাহর কাছে গিয়ে থাকে, বা সে যেভাবে রাখতে পছন্দ করে বা সেইভাবে রাখে, সেটা সে হুম, ভালো জানে। তো হুম, সেটা আবার হয়তো কোনো এক সময় কিয়ামত বা হাসর এরকম একটা দিনে বা সময়ে হয়তো সেটা সবাইকে ইয়া করে বিচার টিচার করবে, এটা আমরা মানি, বিশ্বাস করি এবং সেভাবে আমরা চলি। তো হুম। এইটা বাহ! আমরা সবাই বিশ্বাস করি। তো এখন বেশ। এইটা আমাদের ভিতরে কেউ এরকম কেউ আসে নাই যে সে মারা গেছিল, যাবার পরে হুম, আবার জীবিত হয়ে এসে বলতেছে না ওটা ওখানে কিচ্ছু নাই, এগুলা কোনো হুম। ইয়া মানে এর কোনো ভিত্তি নাই, এর কোনো প্রমাণ নাই, আমি মারা গেছিলাম, যাওয়ার পরে আর কিছু খুঁজে পাই নাই, আমাকে কোনো বিচার টিচারের সম্মুখীন হতে হয় নাই, আমাকে কেউ কোনো প্রশ্ন করে নাই, এরকম কোনো কিছুই যেহেতু না, এরকমও কোনো ইয়ে নেই, এরকমও কোনো ইয়ে নেই যে কেউ করেছে, প্রশ্ন করেছে বা এরকম আছে, সেরকমও কোনো ধারণা নেই আপনার কাছে, তাই না? নাই, এটাও নাই, এটাও নাই, সেটাও নেই, ওটাও নাই, ওটাও নেই। মানে সেইটাই কোনো সেইটাই পজিটিভ নেগেটিভ কোনো প্রমাণই নেই আপনার কাছে। নাই, নাই, কোনোটাই নাই। হ্যাঁ। মানে আর সেজন্য আপনি মানে মনের খুশিতে আপনাকে কেউ বলেছে বলে সেই মনের খুশিতে আপনি বিশ্বাস করে যাচ্ছেন। আমি যেটা বলতেছি যেটা হলো যে আছে এইটার প্রমাণও নাই, নাই এইটার প্রমাণও নাই। বুঝতে এক্সাক্টলি, পারছেন? বুঝতে যেহেতু পারছি। নাই, দুটার কোনোটারই প্রমাণ নাই, আচ্ছা তাহলে ধরুন কোনো একটা জিনিস নেই, সেটার প্রমাণ আপনি কি চান? মানে আচ্ছা কেমন রুচি, আসছি প্রমাণ হলে ওনার। আপনি বুঝবেন যে হ্যাঁ, সেটা সেই নেই? কথাটা, আমি আসছি রুচি, সেই কথাটাতে আসবো। একদম ঠিক বলেছো, সেই কথাটাতে আসবো। আরিফ শুনি, একটুখানি শুনি। আর তারপরে কি হলো? আরিফের গল্পটা একটু শুনি। যেহেতু মানে এটার কোনোটারই প্রমাণ নাই, হুম, সেহেতু হুম। আমরা বিশ্বাস করি হুম, যে সৃষ্টিকর্তা আছে, আপনারা বিশ্বাস করেন সৃষ্টিকর্তা নাই। ঠিক আছে? যদিও তো সত্যিকর্তা, এইটা দিয়ে সৃষ্টিকর্তার প্রমাণ হয় না। এই মানে পরলোকে আছে কি নেই সেটা দিয়ে সৃষ্টিকর্তার প্রমাণ হয় না। এটা দিয়ে প্রমাণ হয় শুধুমাত্র পরলোক আছে কি নেই। কারেক্ট? জি, জি, সেটাই। হ্যাঁ, কিন্তু তাহলে শুধুমাত্র ওইখানে চলে যাবেন না। হঠাৎ করে ওরকমই জাম্প করে ওইদিকে চলে যাবেন না। মোট কথা হচ্ছে আমরা এটুকু বুঝতে পারি যে পরলোক আছে কি নেই এইটা, না, কথাটা একটুখানি আমরা একটু ইয়ে করি, হ্যাঁ? সামারাইজ করি ব্যাপারটা। যে আপনার কাছে প্রমাণ নেই যে আপনার কাছে এমন কোনো মানুষ এসে আপনাকে বলেনি যে এখানে আছে, এখানে মারা যাওয়ার পরে যে একটা যে আত্মা আছে সেই জিনিসটা জানেন না আপনি। আত্মার কোনো রকম বৈজ্ঞানিক প্রমাণ নেই। আ একটা যে পরলোক আছে, মারা যাওয়ার পরে সেই আত্মাটা যে মানুষের দেহ থেকে বেরিয়ে আবার কোথাও ঘুরে বেড়ায়, কোথাও যায়, সেই জিনিসগুলো কেউ জানেন না। কোনোদিন দেখেননি, কোনোদিন মানে কোনো তার সাবস্টেনশিয়াল এভিডেন্স নেই। তা কোনোদিন সে আত্মাটা ফিরে এসে আপনাকে বলেওনি যে আ আমি ঘুরে বেড়াচ্ছিলাম, বাতাস খাচ্ছিলাম, হাওয়া খাচ্ছিলাম, নাকি কেউ আমাকে পেটাচ্ছিল ধরে, সেই ধরনের কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স আপনার কাছে নেই। আপনার কাছে এবার এরকমও কিছু নেই যে আছে, সেরকম কোনো রকম নেই। ঠিক আছে? মানে আছে বা নেই এরকম এসে বলছে, এরকম কোনো কিছু নেই। ঠিক আছে? কিন্তু তবুও তাহলে এবার আমার কাছে একটা প্রশ্ন, তাহলে যখন নেই কোনো কিছু প্রমাণ, কোনো কিছু নেই, তবুও আপনি মনের খুশিতে একটা জিনিস বিশ্বাস করে যাচ্ছেন যে হ্যাঁ আছে। এবারে আপনি এই জিনিসটা বলছেন যে দেখুন যেহেতু প্রমাণ নেই, তাহলে আপনি এইজন্য বিশ্বাস করছেন না। দেখুন আপনি কি কথাটা বলছেন দেখুন, হ্যাঁ? একটু ভালো করে ভাবার চেষ্টা করুন। আপনি বলছেন যে যেহেতু এই জিনিসটার কোন রকম প্রমাণ নেই, এই জিনিসটা যে আত্মার কোন সাবস্টেনশিয়াল এভিডেন্স নেই, পরলোকের কোন রকম সাবস্টেনশিয়াল এভিডেন্স নেই। সেইজন্য আপনি এই জিনিসটা মানছেন না। আর আমরা মানছি। খুশির ঠেলায় এই জিনিসটা মানছি। এইবারে বলুন তো এটা কিরকম একটা একটা বোকার না, মতো কথা। আমরা কেন মানছি? আমি বলি আমরা মানছি আপনি এই নিজেই কেন বললেন যে মানছি? কোন রকম আপনি নিজেই বললেন যে কোন রকম না, প্রমাণ নেই প্রমাণ তবুও নাই, মানছি। আপনার কাছে কোন প্রমাণ প্রমাণ নেই তাই মানছেন না। তো এই প্রমাণ জিনিসটা নাই, বলে প্রমাণ আপনি নাই। কি বললেন? এই জিনিসটা অনেক বলে ভাই, আপনি অনেক কি ভাই। বলছেন? কি মানে বুঝাইতে সিরিয়াসলি চাচ্ছি এটা বলুন।
আপনি বলি এটাই বলতে বলি বলি চাইছেন যে একটা জিনিসের প্রমাণ নেই। ধরুন হচ্ছে আমি বললাম যে ওইখানে পুকুরের পাড়ে ভূত আছে। এই জিনিসটা আপনি বিশ্বাস করছেন। আর আমি এই জিনিসটা বিশ্বাস করছি না। কারণ হচ্ছে এটা থাকার না থাকার কোনটারই প্রমাণ নেই। এবারে আপনি হচ্ছে খুশির ঠালে বিশ্বাস করছেন, আমি প্রমাণ নেই বলে বিশ্বাস করছি না, না। না, খুশি ঠেলায় না, খুশি ঠেলায় না, এখানে আমাদের প্রমাণ নাই, তো আমাদের একটা যুক্তি আছে। আচ্ছা, প্রমাণ যুক্তিটা নাই, কোনো প্রমাণ যুক্তি করার চেষ্টা করেননি। যুক্তিটা কোন রকম প্রমাণ করার চেষ্টা করেননি। যুক্তির প্রমাণটা কি? না, না, যুক্তিটা কিরকম যুক্তি হতে হলো পারে? এটা। যে ওইখানে যুক্তি হচ্ছে এটা যে ওইখানে ভূত নেই তো কি আছে? ওখানে না, 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 পুকুর পাড়ে যুক্তি হলো অন্ধকারে এই যে, না, পুকুর না, পাড়ে যুক্তি হলো অন্ধকারে ওইটা। বেলতলায় ভূত নেই তো কি আছে? না, না, এটা না, এটা না, যুক্তি হলো আচ্ছা। এইটা যে তাহলে আমরা কোথা থেকে আসলাম? আমরা কোথা থেকে আসলাম সেটা দিয়ে পরলোক প্রমাণ হচ্ছে? না, না, আমরা যে মানে আমরা আমরা যে কোথা থেকে বিশ্বাস আসলাম করি। এইটা দিয়ে পরলোক প্রমাণ হচ্ছে? আমরা পরলোকের ব্যাপারে না, থাকছি না, কিন্তু এখন। আমি পরলোক আমি প্রমাণ করতে পরলোক পারছি প্রমাণ না, হচ্ছে আমরা কোথা থেকে আমি এলাম এইটা দিয়ে যুক্তি। কোন যুক্তিতে ভাই আপনি আমরা কোথা থেকে এলাম? ধরুন আমরা কোথা থেকে এসেছি? কোথাও একটা এলিয়েন একটা বানিয়েছে আমাদেরকে। এইটা দিয়ে ভাই পরলোক কি করে প্রমাণ হয়? না, না, আমি তো ধরুন প্রমাণ কোথা কোনো থেকে কিছুই এলাম? প্রমাণ করতে পারছি না। আমি কোনো কোন কিছু কিছু প্রমাণ প্রমাণ করতে করতে চাচ্ছি না। আপনাকে যে প্রমাণ করতে পারছেন না কোন রকম যুক্তি এই যুক্তিতে ঠিক আছে এটা যুক্তি আছে বলছেন তো কোন রকম প্রমাণ না, নেই না, কিন্তু আপনার আমি কাছে এটা শুধু যুক্তি আছে। আপনি এই কথাটা আমি বলেছেন যে শুধু কোন রকম প্রমাণ নেই কিন্তু একটা যুক্তি আছে এই কথাটা বলেছেন? জি, জি। তাহলে কোন প্রমাণ নেই কিন্তু একটা যুক্তি আছে। যুক্তিটা কি? যে আমরা কোথা থেকে এলাম। এই যুক্তিটা দিয়ে এলাম। এই প্রশ্নটা দিয়ে এইটা হচ্ছে যুক্তি আপনার নাকি এটা একটা প্রশ্ন? না, না, এইটা দিয়ে আমি যেটা এটা বলতে যুক্তি চাচ্ছি না সেটা এটা হলো প্রশ্ন? এটা যুক্তি না প্রশ্ন? এইটা আগে জিজ্ঞেস আমাদের করি। যুক্তি, এইটা যুক্তি না প্রশ্ন? এইটা এইটা যুক্তি না না, প্রশ্ন? প্রশ্ন না, এটা একটা প্রশ্ন, প্রশ্ন না, তাই তো? এটা প্রশ্ন যুক্তি। না, একটা প্রশ্ন না। প্রশ্ন একটা কি করে যুক্তি হয়? আর এইটা যুক্তিটা দিয়ে ধরুন আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে যে এই যুক্তিটা দিয়ে কোথা থেকে এলাম এইটা দিয়ে পরকালটা কিভাবে প্রমাণিত হয় বা কিভাবে পরকালের যুক্তিটা কিভাবে হয় শুনি? আমি তো আপনাকে মানে আমি প্রমাণ কোনো কিছুই করতে চাচ্ছি না। আমি কি প্রমাণ জন্য চাচ্ছি বিশ্বাস না তো। করি? আমি একটা যুক্তি চাইছি সেই যুক্তিটা হচ্ছে পরকাল আছে এই যুক্তিটা আমরা থাকি। ঠিক আছে? পরকাল আছে এই যুক্তিটা আপনি আমাকে দেবেন। ঠিক আছে? কি যুক্তি? না একটা ছিল আমরা কোথা থেকে এলাম এটা একটা প্রশ্ন করলেন। করে বললেন যে বাপরে! আমি কি একটা প্রশ্ন করলাম? এইটা হচ্ছে যুক্তি পরকাল আছে। নাকি? না, 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 না। আমি এই কথাটা কেন বলছি? আমি পরকালের বলছি যুক্তিটা যে কি? পরকালের যুক্তিটা কি? শুনি। আগে কোনো কথা-টথা না পরকালের যুক্তিটা কি? এই পরকালের যুক্তি হলো এইটাই তো আমি বললাম। যে আমরা কোত্থেকে এলাম? আমরা কোত্থেকে এলাম? এইজন্য আমরা হ্যাঁ, ধর্মটাকে বিশ্বাস করি। আচ্ছা তারপর? আর আপনারা করেন না সেটা আপনাদের পরকালটা বিষয়। কোথা থেকে এলো? পরকালটা কোত্থেকে এলো? কানে কথাটা যাচ্ছে? মাথায় কথাটা ঢুকছে? পরকালটা হ্যাঁ, কোত্থেকে এলো? দেখছেন। আ আমরা কোত্থেকে এলাম তাই জন্য আমরা একটা ধর্মে বিশ্বাস করি, তাই জন্য আমি পরকালে বিশ্বাস করি। লেঠালা। আপনি নিজে শুনছেন? অবশ্যই আপনি YouTube এ গিয়ে একবার শুনে আসুন তো। আপনি একটা কাজ করুন। আপনি গিয়ে একবার YouTube থেকে নিজের কথাগুলো একবার শুনে আসুন। যান। তারপর আবার আসুন। কেমন? আমি যে এটা সত্যি আমি আপনার নিজের যেটা মনে হচ্ছে খুব বুদ্ধিমানের মতো কথা বললেন? খুব বুদ্ধিমানের মতো একটা লজিক, একটা যুক্তি দিয়ে কথা বললেন, এটা আপনার মনে হচ্ছে? আপনার আমি যুক্তিটা কি? আপনি বললেন যে, "আমার কাছে আমি আমি কোন প্রমাণ চাইছি না। আমার কাছে একটা যুক্তি আছে।" আচ্ছা কি যুক্তি? অমিত না ভাই, আমরা অমিত ভাই, আমি কোত্থেকে এলাম? আমি অমিত ভাই হ্যাঁ, আমি শুনি। প্রথমেই বলছিলাম ভাই, মানে পড়াশুনো কম জানা লোকের সাথে পড়াশোনা করার লোকের আসলে কথা বললে এটা সবারই আমাদেরও বিরক্ত লাগে, যার সাথে কথা বলতে তারও বিরক্ত লাগে, যারা শোনে তাদেরও বিরক্ত লাগে। এই দেখুন লোকজন হাসাহাসি করছে। এই যে সাঈদ বলেছে, "আরিফ ভাই বললেন পরকালের প্রমাণ নেই। কিন্তু আছে সেটা প্রমাণ করতে আরেকটি প্রমাণ নেই" এমন যুক্তি দিলেন। ঠিক আছে, ঠিকই বলেছেন। হ্যাঁ, সত্যিই তাই। তো আরিফ ভাইয়ের যুক্তিটা হচ্ছে এরকম যে, আমাদের কাছে প্রমাণ নেই। আমাদের কাছে প্রমাণ নেই। উনি প্রমাণ চান না। কিন্তু উনার কাছে যুক্তি আছে। যুক্তিটা কি? না সেই যুক্তিটা হচ্ছে যে উনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমরা কোথা থেকে এলাম? তাই এই প্রশ্নটার উত্তর কি? এইজন্য আমরা ধর্ম বিশ্বাস করি। আর এই ধর্ম বিশ্বাস করেন বলেই উনি পরকালে বিশ্বাস করেন। দেখুন আরিফ ব্যাপারটা ভাই, এরকম দাঁড়ালো। আরিফ ভাই আরিফ দয়া ভাই করে একটু কুরআন হাদিস পড়বেন। সেখানে যে ধর্ষণ করার কথা বলা আছে, খুন করার কথা বলা আছে, নারীদের মর্যাদাহানির কথা বলা আছে, শিশু বিবাহ আছে, দাসীর সাথে সেক্স করা আছে, এগুলো কি ভাই একটু পড়েন? এইটা বললে হয়তো এইটা আপনার মাথাটা খুলবে ভাই। না, না, ভাই এইটা হলো যে যেভাবে নেয়। আপনারা যে ওইগুলা যেভাবে নিচ্ছেন আপনাদের মতো করে, কেন আর আমরা কেন ভাই? যেভাবে নিচ্ছি আমাদের মতো। এই মোহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করছিল, এটা আপনি কি 18 বছরে নিছেন? না, 18 বছরে নেই নাই। তাইলে আমরাও না 6 বছর নিছি, আপনি 6 বছরে নিছেন, তাই একই তো উনি আছে। নিয়েছেন উনি তা উনি না, না, নিয়েছেন আলাদাভাবে কিভাবে নিলাম? তাহলে আলাদাভাবে কিভাবে নিলাম ভাই? আলাদাভাবে নিচ্ছেন আপনারা।
কিভাবে দিছি? আলাদাভাবে নিয়েছেন যে আপনি উনি উনি আমরা মনে করি ওটা একটা স্টিল বাচ্চা, উনি মনে করেন না ওটা পেকে গেছে। ওটা এখনো এঁচড়ে পাকা হয়ে গেছে মেয়েটা ৬ বছরের মেয়েটা। এইটা হচ্ছে ওনার ডিফারেন্স। আমরা মনে করি না, মোহাম্মদ না যে এটা একটা বাচ্চা। আমরা মোহাম্মদ যে দাসীর সাথে সহমত করতো, এটা তো আপনি কিভাবে নিছেন এটারে? উনি এটা ভীষণ পবিত্রভাবে নিয়েছেন। তাদের ওটা তো সাথে পতি। সহবাস করতো, সেটা করতো, সে সেটা করতো। তার দরকার ছিল, তা ওলে আমরাও তো তাই সেটা বলি, বাপরে! আমরাও তো ওলে তাই বলি, বাপরে! আমরাও তো তাই বলি হ্যাঁ, করতো, আমরাও তো তাই বলি করতো। তাহলে তাহলে ভিন্ন ওরে ভিন্ন ভাবে আমরা কিভাবে নিলাম? তাহলে আমরা ভিন্ন ভাবে কিভাবে নিলাম আমি ভাই? উফ! আমি তো আজব। আমি তো আমাদের অমিত ভাই, অমিত ভাই, আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শুনে যাচ্ছি হুজুরে পাক হ্যাঁ, বলুন। ওই যে আরিফ ভাই, ওই যে ঘটনা যেটা হয়েছে, মানে ওই যে এই দাসের সাথে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করা বন্ধ করে দিলেন, বুঝছেন, তখন আল্লাহ পাক খুব কষ্ট হয়েছিল। তখন আল্লাহ আবার বললো যে আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন তা হারাম করে নিলে, বুঝছেন। আপনার উত্তরটা এইরকম হবে যে দাসের সাথে শপথ করেছে, আল্লাহ খুব কষ্ট পাচ্ছিল, আল্লাহ ডানা কাটা পাখির মতো ছটফট করছিল, এই জন্য ওই যে নবী এই যে আবার দাসের সাথে শপথ করছে। আপনার উত্তরটা এরকম হবে।